আসসালামু আলাইকুম। আমি ফারহানাস কুকিং হাউস 450 থেকে সবাইকে আরও একবার স্বাগতম। বন্ধুরা, দেখতে দেখতে আমাদের পবিত্র মাহে রমজান শেষ হয়ে গিয়েছে। আসছে আমাদের পবিত্র ঈদ উল ফিতর। আর ঈদ উল ফিতরে আমাদের আয়োজন করা হয় বিরিয়ানি, খিচুড়ি, তেহেরি। তো আজকে আমি স্পেশালভাবে তৈরি করতেছি চিকেন দম বিরিয়ানি। চিকেন দম বিরিয়ানির জন্য এখানে আমি 1.5 কেজি ওজনের একটি মুরগি নিয়েছি, ব্রয়লার। একদম বড় বড় করে মুরগিটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। মুরগিটা 6 থেকে 7 বার ধুয়ে নিয়েছি। মুরগি যত ভালো করে ধুবেন ততই কিন্তু মুরগিটা খেতে বেশ ভালো লাগবে, মুরগিটা খুব ফ্রেশ হবে। এখানে দিয়ে দিলাম আমি হাফ চামচ দিয়ে দিয়েছি মরিচ গুঁড়া, হাফ চামচ কাশ্মীরি মরিচ, 1 চা চামচ দিয়ে দিয়েছি আপনার ক্রাশ করা কাঁচামরিচ কুচি, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ জিরে গুঁড়া, হাফ চামচ ধনে গুঁড়া, 1.5 টেবিল চামচ দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। তারপর এখানে আমি অ্যাড করেছি আপনার 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি আমি এখানে বিরিয়ানি মশলা। চাইলে বিরিয়ানি মশলাটা কিন্তু আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন কিভাবে আমি ঘরোয়াভাবে এই বিরিয়ানি মশলাটা তৈরি করেছি। হাফ কাপ দিয়ে দিয়েছি টক দই, 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি আপনার পুদিনা পাতা আর ধনে পাতা কুচি। এরপর দিয়ে দিলাম 2টি তেজপাতা, 2টি এলাচ, 2টি লং দিয়ে এখন স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছি। এরপর এখানে পেঁয়াজ বেরেস্তা করার থেকে একটু তেল নিয়ে এখানে এটাকে ভালো করে মেখে 3 থেকে 4 মিনিট আমি এভাবে হাত দিয়ে কষলে মেখে এটাকে 30 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। বন্ধুরা, ভিডিওটিকে কোথা থেকে দেখেছেন অবশ্যই মন্তব্য করে জানিয়ে দিবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি তেজপাতা, লং, কালো এলাচ, সাদা এলাচ, দারচিনি, আপনার স্টারনিস আপনার নিয়ে নিয়েছি। তারপরে জয়ত্রী নিয়ে নিয়েছি, জয়ফল নিয়ে নিয়েছি। এখানে আমি 1.5 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নেওয়ার পরে একটু পেঁয়াজ উঠিয়ে নেব। বাকি পেঁয়াজে এখন আমি ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিচ্ছি। ভিডিওটি আপনারা যদি টেনে দেখেন তাহলে স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন না আমি কিভাবে তৈরি করেছি। যদি আপনি এই নিয়মে যদি করে থাকেন অবশ্যই আপনার রেস্টুরেন্টের স্বাদকে কিন্তু হার মানাবে। এখন আমি এই পর্যায়ে কোনো আমি পানি অ্যাড করব না। আমি এখন এখানে এটাকে ভালো করে 3 থেকে 4 মিনিট রান্না করব। চুলার আঁচটাকে আমি এই পর্যায়ে মিডিয়ামে রেখেছি। একটু পরপর এটাকে একটু উল্টে পাল্টে দিতে হবে যাতে এখানে আমি পানি অ্যাড করিনি, যাতে পাতিলের তলানিতে না বেজে যায়। এখন এখানে আমি সামান্য একটুখানি আপনার হাফ কাপ গরম পানি অ্যাড করে দিয়ে এটাকে আরও 3 থেকে 4 মিনিট আমি রান্না করব। মাংসটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। আমি এখানে 80% মুরগিটা সিদ্ধ করে নিয়েছি আর বাকি 20% সেটা হচ্ছে যে চাউলের সাথে হয়ে যাবে। একদম ঝোলটা মাখা মাখা রাখতে হবে, একেবারে শুকানো যাবে না। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি চিনি গুঁড়া চাল। আমি এখানে ভাতটাকে 70% সিদ্ধ করে নিয়েছি। ভিডিওটি বড় হয়ে যাবে বলে আমি কিন্তু ভাত রান্নাটা দেখাইনি। আমি দেখি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে লিখে দেব। উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি আর ধনেপাতা কুচি, পুদিনা পাতা কুচি দিয়ে এর উপরে আবার ভাত দিয়ে দিব। ভাত সিদ্ধ করার সময় আমি একটা স্টারনিস দিয়ে দিয়েছি, 2টি এলাচ, 2টি দারচিনি, তেজপাতা, পুদিনা পাতা আর শাহি জিরা দিয়ে এটাকে পানিটাকে ব্লক তুলে তারপর এখানে আমি 3 কাপ চাউল ভালো করে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপর এটাকে সিদ্ধ করে নিয়েছি ভাতটা 70%। ভাতটা একদম পুরোপুরি সিদ্ধ করা যাবে না, তাহলে আপনার এটা দমে রাখার সময় একদম দলা দলা হয়ে যাবে। এরপর উপরে আবার কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, ধনেপাতা আর পুদিনা পাতা কুচি দিয়ে দিয়েছি। তারপর উপরে আবার কিছু একটু বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচের মতো বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিয়েছি আলু বোখরা। এখন এটা হচ্ছে কেওড়া জল। আমি এখানে এই কেওড়া জলটাকে সরাসরি না দিয়ে তার থেকে একটু ফুড কালার অ্যাড করেছি। 1 চিমটি ফুড কালার অ্যাড করে কেওড়া জলের সাথে মিক্স করে তারপর এভাবে দিয়ে দিচ্ছি। বাচ্চারা একটু ভাতটা যদি একটু কালারফুল হয় সেই ক্ষেত্রে খেতে একটু খুব পছন্দ করে। আপনার চাইলে কিন্তু এটা দিতে পারেন, না থাকলেও নেই, তবে কেওড়া জলটা দিবেন। কেওড়া জল যদি না দেন তাহলে বিরিয়ানির প্রপারলি যে স্বাদটা কিন্তু সেটা আসবে না, ফ্লেভারটা বা গ্রানটা। এখন আমি একটু ময়েল পেপার দিয়ে এটাকে দমে রেখে দেব। নিচে আমি একটা তাপা দিয়ে তারপর এটাকে 20 মিনিটের জন্য একদম মিডিয়াম টু লো হিটে 20 মিনিট আমি কুক করেছি। 20 মিনিট পর ফিরে আসলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখন আমি উল্টে দেখাচ্ছি। একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। বাস এভাবে তৈরি করে আপনি আপনার আপনজন, প্রিয়জন এবং পরিবারের সদস্যদেরকে খাওয়াতে পারবেন। যাকে খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসা করবে। আমরা কিন্তু এই যে ঢাকায় যারা বসবাস করি আমরা কিন্তু কেমন বিরিয়ানি খাওয়ার জন্য আমরা নাজিরা বাজারে ছুটে
যায়। কিন্তু নাজিরা বাজার থেকে যদি আপনি এভাবে রান্না করেন, আপনার রান্নাটা হবে দ্বিগুণ স্বাদের সেরা। দেখতে পাচ্ছেন একদম চিকেনটাও পোড়া পোড়া হয়েছে, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যেতে পারে। আর অন্যান্য ভিডিওগুলো আমার চ্যানেলে দেখার ঐতিহ্যবাহী বিরিয়ানি, তেহেরি, খিচুড়ি এবং চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভুনা, মেজবানি মাংস চাইলে আমার ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। পরবর্তী রেসিপির জন্য আসসালামু আলাইকুম।